কেমন হয়েছে দেখো তো গোল্ডেন প্রন। আমার তো মনে হয় খুব ভালো হয়েছে, তোমরা আমাকে জানাও কেমন হয়েছে। রেডি হয়ে গেছে গোল্ডেন প্রন। দেখো কেমন হচ্ছে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি পেতে। টাটা। তো আজকে আমি বানাবো গোল্ডেন প্রন। তো এ দেখো, চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা চিংড়ি মাছ আমি তোমাদের কাঁটা দেখাবো কিভাবে এটা কেটে নেবে। অনেকে হয়তো জানো বা অনেকে জানো না, তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই যে দেখো, আমি এগুলো একটু সাইড করে দিই, দাঁড়া। এই যে আমি একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এর কিন্তু মাথা আর এই পিঠের যে একটা শিরা থাকে ওটা বাদ দিয়ে দিয়েছি, ওটা আগেই বাদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এই দিকটাও কিন্তু একটা শিরা থাকে, পেটের দিকটা। তো এটাকে আমি এইভাবে চিড়ে নেব। এইভাবে চিড়ে এই যে একটা সুতোর মতো এখান থেকেও বেরোবে, এই দেখো। তো এটা হয়তো অনেকে জানো বা জানো না, যাই হোক তোমরা দেখে না। তো এটা আমি করে নিলাম। এবার এই মাছটাকে একটু আমি এই যে সাইড দিয়ে একটু কাট করে নেবো, অল্প অল্প সামান্য সামান্য কেটে নেব। কেন, এই যে মাছটা যে কুকড়ে আছে না একটু, তো এটা একটু কেটে নিলে এটা কিন্তু তোমার এই মানে একটু সোজা হয়ে যাবে। যখন আমি এটা ফ্রাই করব, তো তখন কিন্তু এটা যে এরকম দেখো সোজা হয়ে গেল অনেকটা। তো এইভাবে তোমরা কেটে নেবে, এই যে হালকা করে, খুব বেশি না, যাতে একেবারে কেটে বাদ না হয়ে যায়, এরকমভাবে কেটে নেবে। তো এটা আমি ভালো করে, এটাও আমি ধুয়ে রেখেছিলাম, তো এটাকে আমি সরিয়ে দিই। তো এই দেখো, চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুনটা এভাবে হাতে করে নিয়ে ছড়িয়ে দিলেই ভালো। বর্ষায় তো এমনিতেই নুন একটু জল জল হয়ে যায়। তো আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটাও আমি এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো, ভালো করে এটা মাখিয়ে নেব। মানে খুব জোরে না, মানে একটু আস্তে আস্তে, কেন না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ এটা এইভাবে রেখে দেবো। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তো এবার দেখো, আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। আর নেব 1 চামচ ময়দা। এই যে ময়দাও আমি সামনে রেখেছি, তো 1 চামচ মতো ময়দা। এর মধ্যে দেব একটু নুন, পরিমাণ মতো নুন। আর দেবো একটু, তো এই দেখো, চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা না কিন্তু, বেকিং পাউডার। সামান্য গোলমরিচ গুঁড়ো, মানে আমার নাতনি খাবে, তো বেশি ঝাল দেওয়া যাবে না। তো এবার একটা ব্যাটার তৈরি করব। আর দেবো একটু আদা রসুনের পেস্ট। তো সেটাও আমি একটু অল্প পরিমাণ দিলাম, কেন বাচ্চার জন্য তুলে রেখে আবার একটু বেশি করে আমি দিয়ে ব্যাটারটা তৈরি করবো। এবার প্লেন জল দিয়ে আমি গুলবো, খুব বেশি জল দেবো না কিন্তু, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। তো এই দেখো, ব্যাটারটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি, খুব বেশি ঘনও না আর খুব বেশি কিন্তু পাতলা না। এর মধ্যে এবার দিব আমি একটু ডিম। ডিম আমি এই যে ভেঙে নিয়েছি। তো পুরোটা দেবো না, যেহেতু আমার ব্যাটারটা কম আর মাছটাও কম। ভালো করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারে দেবো একটু গরম তেল, তাহলে আরও ক্রিস্পি হবে। একটু তেল দিয়ে দিলাম, তো ভালো করে এটা আবার মিশিয়ে নাও। কড়াই আমি কিন্তু তেল গরম হতে দিয়েই দিয়েছি। এবার দেখো, ব্যাটারটা সাইডে রেখে আমি এখানে নিয়েছি কিছু ময়দা। তো এর মধ্যেও অল্প আমি নুন দেবো ময়দাটায়। আর দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, মানে বেশি দেওয়া যায়। এ দেখো, সামান্য গোলমরিচ গুঁড়ো, কেন আমার নাতনি খাবে, তো একদম বেশি দেওয়া যাবে না। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে, আমি কিন্তু সবই অল্প অল্প দিলাম। আর এই দেখো, চিংড়ি মাছ ওর জন্য কটা আলাদা রেখেছি, না হলে ঝাল খাবেই না একদম, খাবেই না একদম। এবার দেখো, কিছু তৈরি করব। এবার বাচ্চা যদি না খায় তো খারাপ লাগে না, বলো? তো যাই হোক, এটা ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি। তো এবার দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে।
তো এবার যেটা করবো আমি, এই যে এই শুকনো ময়দাটার মধ্যে চিংড়ি মাছটা একটু এইভাবে ময়দা মাখিয়ে নেব, নিয়ে এবার এই ব্যাটারে ডোবাবো। এইভাবে হালকা করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা আমি ছড়িয়ে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেবো। তেলটা একটু ভালো গরম হতে হবে মোটামুটি। আর আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, এটা ওই দেখো রিং করে কেটে নিয়েছি, এটা এইভাবে ডুবিয়ে এটাও দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তো দেখা যাক কেমন হয়। প্রথমে আমি হালকা করে ভেজে একটু তুলে নেব। একটু বোধহয় জল ছিল মাছটা, তোমরা এখন করবে না জল একদম মানে একটা টিস্যু দিয়ে বা কোনো ভালো কাপড় দিয়ে মুছে নেবে। ব্যাটারে ডুবিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি, তেল ভালোই গরম আছে। এ দেখো কিছুটা হালকা করে ভেজে তুলেছি, এটাকে আরেকবার আমি ফ্রাই করব, তাহলে ভালো ক্রিস্পি হবে। এই যে আগেই দেখিয়েছি, এদিকে একটু দেখা, এই যে প্রথমে ময়দাটা এরকম লাগিয়ে, ময়দাটার মধ্যে আছে গোলমরিচ গুঁড়ো আর নুন। তো এবারে এই ব্যাটারে ডোবাবো, এই ব্যাটারটায় ডোবাবো, এরকম লেসটা রাখবে, এরকম ধরে দিতে এটা খুবই সুবিধা। এইভাবে দিয়ে দেবে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে একটু আমি হালকা করে এটা ভেজে তুলে নেব, পরে কিন্তু আরেকবার ভাজবো। এই যে দেখো কেমন হয়েছে, একটু তুলে নিচ্ছি, আরেকবার আমি কিন্তু এটাকে ভাজবো।